গুড মর্নিং ফ্রম সম্বলপুর। বাইরে প্রচণ্ড রোদের তাপ। টাইম এখন 10টা। আমরা এখান থেকে লাগেজ গুছিয়ে প্যাক করে নিয়ে রেডি হয়ে গেছি। এখন যাব পুরীর উদ্দেশ্যে। কালকে আমাদের এখানে রিসেপশনের অনুষ্ঠান ছিল, তো রিসেপশনের অনুষ্ঠান কালকে মিটিয়ে নিয়ে বাকিরা চলে গেছে আজকে কলকাতায় বাড়ির দিকে, আর আমরা আজকে যাব পুরীর উদ্দেশ্যে। চলো রাস্তায় বেরিয়ে একবারে দেখা হচ্ছে। চলে এসেছি গাড়ির ভিতরে। লাস্ট এপিসোডে আমরা কলকাতা থেকে 615 কিলোমিটার ড্রাইভ করে সম্বলপুর এসে পৌঁছেছিলাম। টাইম এখন 10টা 1। আমরা আজকে স্টার্ট করছি সম্বলপুর থেকে পুরীর উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে 7-8 কিলোমিটার মতন ড্রাইভ করে আসলাম। আসার পরই আমরা কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়েকে ছেড়ে ঢুকে গেলাম কটকের দিকের রাস্তায়। এই রাস্তা ধরে আমাদের এখন কটকের দিকে এগিয়ে যেতে হবে। শুরুর দিকে তো রোড কন্ডিশন খুবই ভালো, দেখতেই পাওয়া যাচ্ছে এখন ঢালাই করা 6 লেনের হাইওয়ে, কিন্তু পুরো রাস্তাটা এরকম নেই। সো 344 কিলোমিটার যেতে 7.5 ঘন্টা টাইম দেখাচ্ছে। আমাদের পৌঁছানোর টাইম দেখাচ্ছে সন্ধ্যাবেলায় 6:30। দেখা যাক এটা রাস্তায় কতটা মেকআপ হয়, কারণ খুব একটা দাঁড়ানোর জায়গা নেই এই রাস্তায়। ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম রোডটা গেছে, তো হোপফুলি কন্টিনিউয়াস জার্নি করার জন্য টাইমটা কিছুটা কমবে। লেটস সি। এখন তো একদম সুন্দর মাখনের মতন রাস্তা, পুরো রানওয়ে। চলো এই রাস্তা ধরে এগিয়ে যাই। এটা হচ্ছে NH 55-এ এখন আমরা আছি। এই রাস্তা ধরেই 145 কিলোমিটার যেতে বলছে, তারপরে আসবে টার্নিং। টোটাল যেতে হবে আমাদের 343 কিলোমিটার। সম্বলপুর ছাড়ার পর থেকে আমরা এই রাস্তাটাতেই রয়েছি। রাস্তাটাতে কিন্তু মাঝে মধ্যে এরকম ডাইভারশন রয়েছে, যেসব জায়গাগুলোতে রোড কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি সেটা ছাড়া বাকি পুরোটাই কিন্তু 4 লেনের একদম কংক্রিটের ঢালাই করা হাই রোড। আর এই মাঝে মধ্যে কিছু কিছু জায়গাতে এরকম করে, যেখানে যে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, সেই সব জায়গাতে কিন্তু এরকম খারাপ অবস্থা। এই রাস্তায় যেতে যেতে এখানটা একটু দাঁড়ালাম। কটকের থেকে 160 কিলোমিটার আগে। এখানে এই পিছনে গাছের ছায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, একটু কাজবাজ করে নিতে হচ্ছে, সেই জন্য গাড়ি দাঁড় করানো। আমরা একটু দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস, চিপস এই সমস্ত নিয়ে খাচ্ছি। ও রাইস সুইস রোল খাচ্ছে। এখানে একটা পাশে পেট্রোল পাম্পও আছে। আর এই হচ্ছে আমার পিছনের ভিউটা, এরকম পুরো ছোট 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 পাহাড় রয়েছে, এবং পুরো রাস্তাটার ধার দিয়েই কিন্তু এরকম পাহাড় রয়েছে। আর এদিকে আমাদের আরও যেতে হবে 160 কিলোমিটার মতন যেতে হবে শুধু কটকের জন্য। মানে কটক পৌঁছাতেই আরও প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় হয়তো লেগে যাবে। সো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। একটু স্ট্রেচিং ব্রেকে দাঁড়িয়েছি, গাড়িতে কাজবাজ করছে ল্যাপটপ নিয়ে, কারণ রাস্তা এতটা জার্কিং হচ্ছে, করা সম্ভব হচ্ছে না। এখানে একটু কাজবাজটা হয়ে গেলে দেন আমরা আবার এখান থেকে স্টার্ট করব, এগোবো। আঙ্গুল থেকে আমরা ভিতরের রাস্তায় ঢুকে গেছি কটক হাইওয়ে ছেড়ে। এই ভিতরের রাস্তাটা কিন্তু সোজা একদম ভুবনেশ্বরে গিয়ে পৌঁছাবে কটককে বাইপাস করে। আর রোড কন্ডিশনটা কিন্তু বেশ ভালো, একদম স্মুথ, নতুন টারম্যাক হয়েছে। এই যে এখনো দেখো সাইডের দিকে কিছু কিছু জায়গায় কাজ চলছে। বাকি রাস্তাটা কিন্তু বেশ খুব ভালো স্মুথ রোড, এবং খুব চটপট করে যাওয়াও যায়। আমরা এখন ভুবনেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি, একদম মহানদীর গা দিয়ে। একটু গা দিয়ে আমরা মহানদীর ওপরে একটা ব্রিজ ক্রস করব। আমাদের এই ডান দিকে কিন্তু একদম খুব কাছাকাছি রয়েছে মহানদী, আর সাইডে এরকম পাহাড়, জায়গায় জায়গায় ছোট ছোট এরকম টিলা পাহাড়। এই সামনে দেখা যায় পুরো পাথরের, যেমন আমরা উদয়গিরি খণ্ডগিরিতে যেই ধরনের পাহাড় ছোট ছোট, ওরকমই কিন্তু পুরো পাথর দিয়ে এরকম পুরো পাহাড় রাস্তার বা দিক দিয়ে। আর ডান দিকে রয়েছে মহানদী। মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তাটা দেখে একটা পুরুলিয়ার রাস্তার ফিল আসছে, অযোধ্যা পাহাড়ের মতো। এই আমরা একদম মহানদীর ঠিক পাশে চলে এসেছি। ওপরে সূর্য আর কিছুক্ষণের মধ্যে সানসেট হবে। একদম মহানদীর ধারে এসে আমরা একটু দাঁড়ালাম। দারুণ এইখানের ভিউটা। অনেকেই এখানে এসে ছবি টবিগুলো তুলছে। এই মহানদী এদিকে চলে যাচ্ছে ভুবনেশ্বর কটকের দিকে। একটু ব্রিজ দিয়ে ক্রস করে ওই পারটায় যাব পুরী যাওয়ার জন্য। এই আসছে, এই জায়গাটায় কিন্তু বেশ চওড়া, অতটা জায়গা চর পড়ে গেছে, তারপরেও কিন্তু নদী এখনো বেশ চওড়া এখানটায় মহানদী।
লাস্ট NH16 এসে উঠলাম। কলকাতা চেন্নাই যে হাইওয়ে সেই রাস্তায় এসে উঠলাম, ভুবনেশ্বরকে বাইপাস করে। এবার এই রাস্তা দিয়েই যাব আমরা পুরীর দিকে। চলে আসলাম পুরীর কাছে, ছবি তোলা চলছে। এই দোকান থেকে একটু খাওয়া দাওয়া হবে। ওয়েলকাম টু পুরী, 42 কিলোমিটার। আর এই রাস্তা ধরে এবার যাব, এসেই গেছি প্রায়। একটু চাটা খেয়ে নিয়ে একবারে যাব। পুরীর নতুন বাইপাস দিয়ে চলে আসলাম। এই সামনে আইল্যান্ড থেকে ঘুরেই আমরা উঠব নিউ মেরিন ড্রাইভ রোডে। এই রাস্তাটা দিয়ে আসাতে কিন্তু কোনো জ্যামজটে পড়তে হয় না, সুন্দর একদম পুরীর মেন সিটিটাকে একদম বাইপাস করে চলে আসা যায়। এই ডান দিকে এদিকে গিয়ে হচ্ছে ওই স্টার্লিং হোটেল, এবং আমরা এই সামনে থেকে ঘুরে গিয়ে উঠবো মেরিন ড্রাইভ রোডেতে। এই রাস্তায় এই যে সি বিচ সামনে দেখাচ্ছে, 250 মিটার। স্বর্গদ্বার 3 কিলোমিটার। আগে স্বর্গদ্বারের দিক দিয়ে আসতে হতো, এখন আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের হোটেল সোনার বাংলাটা আগে পড়বে। আর পুরীর পুরো মেন সিটির যে জ্যামটা থাকে সেটাকে পুরোপুরি অ্যাভয়েড করে চলে আসলাম। গুড মর্নিং ফ্রম পুরী। আর আমার পেছনে এই হচ্ছে পুরীর সমুদ্র। কালকে আমরা রাত্রিবেলায় এই প্রায় রাত্রিরে 7টা 7:30 এরকম সময় আমরা চেকিং কমপ্লিট করেছি। তোমাদের দেখাচ্ছি আমাদের পুরো হোটেলটা ঘুরে, এবং সঙ্গে হোটেলের রুম টু। চলো বাই। এখান থেকে এই প্যাসেজ দিয়ে এদিকে বেডরুমে যাওয়ার জায়গা। আর এখানে একটা নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে। এইখানে এই হোটেলের বাকি যতগুলো ঘর আছে তার তুলনায় এটার ওয়াশরুম কিন্তু একটু বড়, বাকিগুলো কিন্তু ওয়াশরুম খুবই ছোট। তারপরে আমরা এই চলে আসছি বেডরুমেতে। এখানে একটা বেশ বড় মাপের বেড দেওয়া আছে, সঙ্গে এখানে একটা সাইড টেবিল, এই যে ওপাশে একটা সাইড টেবিল দেওয়া আছে। এখানে একটা ছোট চেয়ার, একটা টেবিল আছে। এদিকেও এখানে রাখার জায়গা। ভিতরে এখানে মিনি ফ্রিজ আছে একটা, উপরে ওয়ার্ড্রপ। এদিকে আছে এখানে একটা মিরর। এগুলো প্রত্যেকটা মিররের এই জায়গাগুলো দিয়ে এখানে টিভির নিচে খুব সুন্দর ক্যাবিনেট করে করে রাখা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। দেন রুমের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই ব্যালকনিটা। এখানে ছোট্ট মতন এরকম ব্যালকনি রয়েছে। দেন সেখান থেকে এই রকম সমুদ্রের ভিউ। এদিকে অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে দিয়ে সমুদ্র। আর একদম আমাদের এই যে হোটেল থেকেই সামনে দিয়ে বেরিয়ে কিন্তু এখান থেকে সমুদ্রে চলে যাওয়ার একটা অ্যাক্সেস করার জায়গাও রয়েছে। ওদিকে প্রচুর লোকজন সমুদ্রে নেমেছে, স্নান করছে। আর এদিকে হচ্ছে এই প্রপার্টিটা হচ্ছে হান্স কোকো পাম। সো এই হচ্ছে আমাদের রুম ট্যুর। পিছন দিকটা একদম খোলামেলা, পিছন দিকেও 2-1টা জানলা রয়েছে, সেদিক থেকে ব্যাক সাইডে এরকম পুরো ফাঁকা একটা ভিউ রয়েছে। এই জায়গাগুলোতে রিসেন্টলি হয়তো হোটেল হবে, কারণ সব ঘিরে ঘিরে রেখেছে পাঁচিল দিয়ে। আর দুর্দান্ত একটা হাওয়াও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, পুরো ওইখানে সমুদ্রের থেকে দারুণ একটা হাওয়াও আসছে। এখানে ব্যালকনিতে বসে, এই যেখানে চেয়ার টেবিল দেওয়া, এখানে বসে বসে কিন্তু দারুণ হাওয়াও পাওয়া যাচ্ছে। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম স্বাদে আহ্লাদেতে লাঞ্চ করতে। এখন ওয়েট করছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, পুরো বেশ সুন্দর ডেকোরেশন করা আছে, একটা বাঙালি থিম। আর আজকের দিনটা আমাদের শুরু হলো লাঞ্চ খাওয়া দাওয়া দিয়েই, এরপরে হবে ঘোরাঘুরি। বাইরে প্রচুর রোদ, ওই জন্য সকালবেলা থেকে বেরোয়নি। এখন এখানে খাওয়া দাওয়া করে নিয়ে দেন একটু এদিক ওদিক যাব। এসে গেছে আমাদের লাঞ্চের খাবার। এখানে রাইস, দেন চিকেন কষা, স্বাদে আহ্লাদের একদম সিগনেচার ডিশ, কচু পাতা চিংড়ি দিয়ে ভাপা, ডাল, আলু ভাজা, এখানে আছে ক্র্যাব মশলা, আর আছে পোস্তর বড়া। একজনের খাবার দেখে মুখে হাসি।
আর এই হচ্ছে আমার ফেভারিট ক্র্যাব মশলা। রাইয়ের জন্য চিকেন কষা। চলো এবারে খাওয়া স্টার্ট। খাওয়া দাওয়ার পরে এবারে একটু মশলা কোল্ড ড্রিঙ্কসের দরকার, কারণ প্রচুর খাওয়া হয়ে গেল। আর নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের আইসক্রিম, সেই হাসি নলেন গুড়ের আইসক্রিম খেয়ে। আর একজন অবাক হয়ে তাকিয়ে রয়েছে কখন আসবে আমার কাছে। আইসক্রিম চুরি হয়ে গেছে এই বাচ্চাটার, যার জন্য মুখের এক্সপ্রেশন দেখুন। আইসক্রিম চুরি হয়ে গেছে, আইসক্রিম এখন চলে গেছে এই দিকে। ফেরত পেয়েছে নিজের চুরি যাওয়া আইসক্রিম। এই যে চুরি যাওয়া আইসক্রিম, মুখ দেখো। আমরা এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে, বিচে গিয়ে ঘোরাঘুরি করব। বেশ অনেক লোকজন রয়েছে, আর রোদ নেই, একটু ছায়া ছায়া আছে, ঘুরতে বেশ সুবিধা হবে, যেহেতু রোদটা আজকে সেরকম করা নেই। আর এই দাঁড়িয়েছি আমাদের হোটেলের সামনে, হোটেল সোনার বাংলা। এর সামনে এই যে এদিকে পার্কিং গাড়ি রাখা রয়েছে, হোটেলের সঙ্গে লাগোয়া এখানটায় পার্কিংয়ের খুব ভালো জায়গা আছে। অন্যান্য হোটেল তো রাস্তার উপরে রাখতে হয়, এখানে সাইডে জায়গা আছে এবং এখানে কিন্তু সারা রাত্রি সিকিউরিটি থাকে, আমি কালকে দেখেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সোনার বাংলা। বেশ ভালো হোটেলটা, সব রুম থেকেই কিন্তু সি ভিউ আছে, ফ্রন্ট ফেসিং, সাইড ফেসিং, প্রত্যেক দিক থেকে। ভেতরে গিয়ে রুম টুকটা পরে দেখাচ্ছি। আপাতত আমরা এদিকে গিয়ে বিচে গিয়ে বিচটাকে এনজয় করি। চলো বিচে যাওয়া যাক। এই যে আমরা এসে পৌঁছালাম সমুদ্রের পাড়ে, দারুণ হাওয়া দিচ্ছে। এদিকে স্পিড বোট এই সমস্ত কিছু রয়েছে, চড়ার ব্যবস্থা। এখানে এটিভি আছে। এই যে আমাদের হোটেল ছিল এই জায়গায়, হোটেল থেকে চলে এসেছি এখানে বিচেতে। প্রচুর লোকজন বিচে স্নান করছে, এই যে লোকজন কিন্তু বিচে প্রচুর। এবং কালকে কিন্তু পুরীর সব হোটেল একদম ফুল বুক। আমরা কালকের জন্য রুম খুঁজছি, বাট যেহেতু উইকেন্ড সেই জন্য কিন্তু কালকে ফুল বুক পুরীর হোটেল। এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোবো কোনারক সান টেম্পল দেখার জন্য। রাই দেখেনি ওটা কোনো সময়, বইতে পড়েছে, তোর ইচ্ছা হয়েছে গিয়ে ওটা সামনে থেকে আজকে দেখবে। আর তার সঙ্গে একটুখানি হোটেলও খোঁজাখুঁজি করতে হবে, কারণ এখানে কালকের কোনো রুম নেই অ্যাভেলেবেল, টোটালি সোল্ড আউট। তো একটুখানি খুঁজে দেখতে হবে আশেপাশের কোনো হোটেলে যদি রুম পাওয়া যায়, কারণ কালকের দিনটা আমরা থাকবো, রাতের দিক করে কালকে আমরা বেরোবো। তো এখানে তো সকালে আর্লি মর্নিং চেক আউট হয়ে যায়, সকালবেলায় 9টার সময়। তো সকালবেলা আমাদের বেরোনোর কোনো ইচ্ছা নেই, 8টার সময় চেক আউট হয়ে যায়, অত সকালবেলায় বেরোনোর কোনো ইচ্ছা নেই। তো থেকে কালকে রাতের দিকে বেরোবো। তো কালকের দিনটার জন্য একটা হোটেল আমাদেরকে খুঁজতে হবে। আর বাইরের ওয়েদারটাও এখন খুব সুন্দর হয়ে গেছে, একদম মেঘলা মেঘলা, রোদ নেই। যাই হোক, এরকম যদি ওয়েদারটা থাকে তাহলে ভালোই ভালোই সান টেম্পল থেকে ঘুরে আসা যাবে। চলো আমরা সব রেডি, এবার বেরিয়ে পড়ব। কোনারক যাওয়ার এই যে রাস্তাটা, দুপাশ দিয়ে গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, গাছগুলো একদম রাস্তার উপরে
ছাতার মতন করে চলে এসছে। এই রাস্তাটা দিয়ে আমি বছর 3-4 আগেও মনে হয় একবার গেছিলাম, মানে এইটা দিয়ে গেছিলাম। তো 3-4 বছর সেই টাইমিংটা আমার ঠিক খেয়াল নেই। তখন কিন্তু এই রাস্তাটা ভীষণ ফাঁকা ছিল, মানে একটা দুটো গাড়ি জাস্ট দেখা যেত, কোনো কোনো সময় তাও দেখা যেত না। কিন্তু এখন দেখছি এই রাস্তাটাতে প্রচুর গাড়ি হয়েছে, বাইক হয়েছে, লোকাল গাড়ি যেরকম আছে সেরকম বাইরের গাড়িও কিন্তু বেশ কিছু আছে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে, অটো চলছে প্রচুর। আগেগুলো কিচ্ছু ছিল না। আমি ফার্স্ট যখন এই রাস্তাতে গাড়ি নিয়ে এসেছিলাম তখন কিন্তু মানে সেখানে আমাদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি ছিল না। এক জায়গায় আমি রাস্তার উপরে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, এখনো খেয়াল আছে যতক্ষণ ধরে নেবে ছবি ছাপা তুলেছিলাম একটা সিঙ্গেল গাড়িও কিন্তু আমাদেরকে ক্রস করে যায়নি সেই সময়। সেখানে এখন কিন্তু অনেকটাই গাড়ি বেড়েছে। আর এই ডান দিকে যেখানটায় গাছগুলো দেখা যাচ্ছে এইগুলোর ব্যাক সাইডটাই কিন্তু হচ্ছে গিয়ে সমুদ্রটা। অসাধারণ রাস্তা, একদম দুদিকে গ্রিন, সঙ্গে গাছগুলো সাদা সাদা রং করা, আর মাঝখানে এরকম কালো রাস্তা, দারুণ। আজকে তো রোদ নেই, বাট যখন রোদ থাকে তখনও কিন্তু এই রাস্তাটা একদম পুরো ছায়া হয়ে থাকে। কোনারক সান টেম্পলে পার্কিং লটে চলে এসেছি আমরা এখন। বিরাট বড় জায়গা, পার্কিংয়ে 30 টাকা করে নিয়েছে। আর টেম্পল কিন্তু কটা বাজে 7টা পর্যন্ত খোলা বললো, যেটা হোটেল থেকে বলেছিল 5টা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 7টা পর্যন্ত খোলা। এবার দেখতে হবে টিকিট কাউন্টারটা কোন দিকে। এদিকে অনেক লোকজনের ভিড় রয়েছে, লোকজন ঢুকছে বেরোচ্ছে, কিন্তু ওই দিকেও দেখছি ওদিক দিয়ে লোকজন ঢুকছে। আমার খুব সম্ভবত মনে হচ্ছে ওই পাশটাতেই। এবার দেখতে ওদিকে যাওয়ার জায়গাটা কোথায় আছে, এই ভিতর দিক দিয়ে যাওয়া যায়? ওখানে তো এখনো অব্দি আমি পুরো পাঁচিলই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে না দিক দিয়ে বেরোনো যাবে। না, ওই পাটটায় যেতে হবে, পাঁচিলের বেরোনো যাবে না। তো এখানে গাড়ি রেখে ওই পারে আমাদের যেতে হবে, পাঁচিলের পারে। এই যে আমরা চলে এসেছি কোনারক টেম্পলের সামনে। ওই দূরে দেখা যাচ্ছে, একটু জুম করি, এই যে আমরা কোনারক টেম্পলের প্রিমিসের মধ্যে এই যে মেন গেট দিয়ে ঢুকলাম। এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, বাট লাকিলি আজকে যেহেতু ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেই কারণের জন্য আজকে কিন্তু কোনো টিকিট লাগছে না, আজকে সবার ফ্রি এন্ট্রি। নাহলে এইখান থেকে টিকিট কেটে দেন হচ্ছে এন্ট্রি নিতে হয়। আজকে সকালবেলায় আমরা সোনার বাংলা হোটেল থেকে বেরিয়ে গিয়ে এসেছি কিউ সাইনা বলে একটা হোটেলে, একদম নতুন হয়েছে, বছরখানেক হবে জাস্ট হোটেলটা। তো যেহেতু আমরা পুরো দিনটা থাকবো, রাত্রিবেলা এখান থেকে কলকাতার জন্য রওনা দেবো, তো এই দিনের বেলাটুকু থাকার জন্য আমরা এই হোটেলটা এসেছি। আর হোটেলটা আমি একটুখানি রুম টুরটা দেখাই। ফার্স্টে আবার ছোট্টর উপর একটা রুম, এই জাস্ট এখান থেকে ঢুকে এই হচ্ছে রুম, একটা বেড আছে, বেডটাও কিন্তু খুব একটা বড় না, দুজনের জন্য ঠিক আছে, 3 জনের জন্য একটু চাপাচাপি। এদিকে সমস্ত ওয়ার্ড্রব এগুলো রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে বড়, বেড সাইড টেবিল, এদিকে একটা এই যে মিরর দেওয়া যেটা, এটা হচ্ছে বাথরুম। আর একটা জিনিস নতুনত্ব যেটা এখানে এসে দেখলাম, এ হচ্ছে এই রুফটা। আমরা গাড়িতে সানরুফ দেখেছি, এবার এখানে একটুখানি দেখিনি, ওদিক থেকে সুইচটা দাও। উপরেরটা এই যে, তো এটার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে এরকম বিছানায় শুয়ে শুয়ে এইরকম ভিউ দেখার জন্য
এই যদি আমি শুয়ে পড়লাম, এই হচ্ছে কি পুরো আকাশ দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু পুরীতে ভীষণ গরম, সেই কারণের জন্য কিন্তু এই অপশানটা একদমই ভালো না। দুপুরের দিকে প্রচণ্ড গরম হচ্ছিল, এসি চলছে টানা, এসিতে কিন্তু কোনো কাজ হয়নি। আবার হ্যাঁ, রাতের দিকে ভালো লাগবে, তো এদেরকে আবার বন্ধ করে দেওয়াই ভালো। বাকি দিকে একটা টিভি আছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে, প্রচুর আলো আছে। আর এই হচ্ছে ছোট্টর উপর এরকম জাস্ট ঘরটা। পিছিয়ে আসলাম কর্ন আর ম্যাগি খেতে। বয়েলড কর্ন বিচের সামনে বসে, বিচের সামনে বসে ভিউ দেখতে দেখতে কর্ন আর ম্যাগি টেস্ট করবো, দেন নেক্সট খাবারের দিকে এগোবো। রাত্রি এখন 10:05 আর আমরা পুরো রেডি, লাগেজ গোছানো কমপ্লিট। এবারে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। রাত্রি 10টার সময় পুরীর থেকে প্রথমবার জার্নি করব আমরা। কলকাতা থেকে আমরা রাত্রিবেলায় বেরিয়ে জার্নি করে পুরী এসেছি, বাট পুরীর থেকে কোনো সময় জার্নি করে আমরা কিন্তু যাইনি। তো এবারে যাব। এই রাত্রিবেলায় রাস্তাঘাট ফাঁকা থাকে, অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। টাইম দেখাচ্ছে গুগল ম্যাপে 10.5 ঘন্টার মতন লাগবে আমাদের নিউ টাউন পৌঁছাতে। তো দেখা যাক সেটা কতক্ষণে পৌঁছাই। হোটেলে শুধুমাত্র বিল পেমেন্ট করব, চেক আউট করে বেরিয়ে যাব। ডিনার আমরা হোটেল থেকে করে নিয়েছি, তো খুব বেশিক্ষণ রাস্তায় কোথাও টাইম নষ্ট হবে না, টানা চলতে থাকবো, শুধু ওই টুকটাক স্ট্রেচিং ব্রেক, ব্যাস। বাকি চলো একদম গাড়িতে উঠে জার্নি স্টার্ট করে বলছি। তো হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি, টাইম এখন 10:34। আর আমাদের হোটেলের ভিতরে রাস্তাটা দিয়ে চলে এসে আমরা এই যে মেরিন ড্রাইভ রোডের যে এক্সটেনশনটা, সেখানে চলে আসলাম। এই আইল্যান্ড থেকে এবার আমরা ঘুরে যাব ডান দিকে, দিয়ে পুরীকে সোজা বাইপাস করে চলে যাব। এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটাই যায় স্টার্লিং এতে, আর আমরা এই ঘুরে গেলাম এই রাস্তাতে। এই রাস্তাটা হচ্ছে নতুন হয়েছে, NH 316 নাম দিয়েছে। ভুবনেশ্বর বেরিয়ে যাব পুরীকে বাইপাস করে। টিপলির যে হাই রোডটা, সেই রোডটাতেই উঠে যাব, কিন্তু পুরীর যানজটটাকে টোটালি আমরা অ্যাভয়েড করতে পারবো এই রাস্তা দিয়ে। আমরা এখন কটক পার হয়ে চলেছি এগিয়ে। সামনে বালাসোর দেখাচ্ছে 133 কিলোমিটার, খড়গপুর 277 আর কলকাতা 374 কিলোমিটার। আমাদের পৌঁছানোর টাইম দেখাচ্ছে 8:16। আমরা যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু দেখাচ্ছিল 10.5 ঘন্টার মতন। তো এখন সেখানে যা টাইম এস্টিমেট হয়েছে তাতে 10 ঘন্টা, অলরেডি 8 ঘন্টার টাইম আমরা রাস্তায় সেভ করেছি। দেখা যাক আরো কতটা টাইম রাস্তায় সেভ করতে পারি। আর এই পোর্শনটায় কিন্তু বেশ আলো রয়েছে হাই রোডেতে। এর আগে পর্যন্ত কিছু কিছু জায়গায় আলো, কিছু কিছু জায়গায় অন্ধকার ছিল, বাট এইখানে আসার পর থেকে একদম দেখো রাস্তা পুরো ঝকঝক করছে। আর 80 কিলোমিটারের স্পিডের এখানে লিমিট, মাঝে মধ্যেই ওই স্পিড ক্যাম্পগুলো আসছে, সেখানে গাড়ি একদম স্লো করে করে দিতে হচ্ছে, দিয়ে ওই জায়গাগুলোকে ক্রস করতে হচ্ছে। আসছে ওয়েস্ট বেঙ্গল, আমরা ঢুকে গেছি। কি টোল দেখছি, এবার টোলটার এই যে 1 কিলোমিটার আগে থেকে এরকম পুরো লরির জ্যাম ছিল, যার জন্য 1 কিলোমিটার আগে একটা কাট আউট আছে, সেখান থেকে পুলিশরাই কিন্তু সমস্ত গাড়িকে এদিক দিয়ে এই যে উল্টো ফুট দিয়ে নিয়ে এসেছে। ডেকে ডেকে সমস্ত পুলিশরা এপাশে নিয়ে এসছে গাড়ি, তার কারণ ওই দিকে কিন্তু পুরো জ্যাম হয়ে রয়েছে। এবং এখান দিয়ে এসে ধুলাগড় টোল পার করার পরে আবার এরকম পুলিশের চেকপোস্ট দিয়ে কিন্তু আবার প্রচুর লরি এখানে দাঁড় করিয়ে করিয়ে রাখছে।
আজকে ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর থেকে কিন্তু প্রচুর জায়গায় রাস্তা এরকম ব্লক করে লরি আটকে আটকে রাখা ছিল, যার জন্য জায়গায় যায় কিন্তু বেশ ট্রাফিক জ্যাম হয়েছিল, প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার করে কোনো কোনো জায়গায়। যেহেতু এরকম সব ব্যারিকেড দিয়ে দিয়ে লরিগুলোকে আটকে আটকে রাখছিল, আর সাইডে একটা সরু লেন দিয়ে শুধু গাড়িগুলো বেরোতে পারছিল। এবার কিছু কিছু ক্ষেত্রে লরিগুলো সেই জায়গাগুলো ব্লক করে রাখাতে কিন্তু জ্যাম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সেই সমস্ত কাটিয়ে পার করে আসলাম ধুলাগড় টোল। আশা করছি এরপরে আর হয়তো এরকম থাকবে না, লেটসি। তবে কোনা এক্সপ্রেসের ওই জায়গাটাতে কিন্তু ওটা থাকার চান্স আছে, কারণ ওখান থেকে অনেক লরি কলকাতা ঢোকে। আর টাইম এখন পুরো 5:30। লাস্ট টোল এসে পৌঁছালাম। প্রত্যেকবারের ট্রিপে জেনারেলি এটাই আমাদের ফার্স্ট টোল থাকে, আর এটাই লাস্ট টোল হয়, যেহেতু আমরা এখান থেকেই কলকাতা ছেড়ে হাই রোডে উঠি। সো এবারেও তাই। 6:03 বাজে, সানরাইজ হচ্ছে। আর এখানে বিল্ডিংগুলোর জন্য দেখা যাচ্ছে না, আকাশটা পুরো অরেঞ্জ হয়ে রয়েছে। একটুখানি ফাঁকা জায়গায় গেলেই জিনিসটা দেখা যাবে। সো ফাইনালি আমরা 1600 কিলোমিটারের ট্রিপ কমপ্লিট করলাম। 61 করে অ্যাভারেজ স্পিড ছিল, 16.9 করে মাইলেজ পেয়েছি। দারুণ মাইলেজ পাওয়া গেছে। 6:16-তে একদম বেসমেন্টে পার্কিংয়ে পৌঁছে গেছি। সো অলমোস্ট 3 আওয়ার্স মতন টাইম আমরা মেকআপ দিতে পেরেছি আমাদের এই ট্রিপে। আর চলো, সো এইখানেই আমাদের এই ট্রিপ কমপ্লিট। আবার দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ট্রিপের। খুব শীঘ্রই আবার নতুন কোথাও যাব, সেই ট্রিপে আবার দেখা হবে। চলো, বাই।